শুভ সকাল বন্ধুরা। সকাল অনেকক্ষণ হচ্ছে, আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার। আজকে সবাই মা লক্ষ্মীর পুজো করে, ঘট বসিয়ে মা ঠাকুরকে স্নান করিয়ে পরিষ্কারভাবে আসন পেতে সবাই পুজো করে। সবাই হয়তো এতক্ষণ পুজো করা হয়ে গেল। আমার পুজো করতে অনেকটাই দেরি হয়েছে, যেহেতু আমি দোকান থেকে এসে তারপরে পুজো করছি। আমার দোকান থেকে এসে পুজো করতে দেরি হয়, এক একদিন সকালেও করি, আজকে দেরি হয়েছে। এখন এই যে ঠাকুরের আরতি করে নিই। দেখো আমার ঠাকুরের জায়গাটা দেখো, আমি ভাড়া বাড়িতে থাকি বলে আমার ঠাকুরের জায়গাটা ঠিক সেইভাবে তোমাদের সবার মতো না, তবুও ভগবানকে যেখানেই রাখা হোক না কেন ভক্তি করে সেখানেই উনি থাকেন। তাই আমার ঠাকুরের, আমার রাধা মাধবকে, আমার নারায়ণ, আমার এই যে নাথ রয়েছে, আমার বড় মা, আমার লোকনাথ, সবাই রয়েছে। আর প্রত্যেক বৃহস্পতিবারে এই যে একটা প্রদীপ, মাটির প্রদীপ জ্বালি, যে এটা ঘি দিয়ে আর তিলের তেল আছে, এই দিয়ে একটা, এই প্রদীপ দেওয়া নিয়ে একটা তোমাদের সাথে একটা গল্প বলি। যে এই যে আমি বৃন্দাবনে এখনও পর্যন্ত যাওয়া আমার সৌভাগ্য হয়নি, আমি এখনও যেতে পারিনি। জানি না কবে রাধারানী আমার উপর কৃপা করবে। খুব খুব মন থেকে ইচ্ছে যে একবার আমি বৃন্দাবনে যাব, সেখানে গিয়ে এইভাবে প্রদীপ দান করব রাধাকুণ্ডে, তারপরে শ্যামকুণ্ডে, তারপর হচ্ছে তোমার গিরি গোবর্ধন পর্বতে, তারপরে হচ্ছে রাধারানীর ধামে, তারপর রাধা মাধবের জায়গায়, সব জায়গায়, কিন্তু জানি না কবে সেটা হবে। তবে তোমাদেরকে আমি ওখানের সমস্ত খুঁটিনাটি যে কোনো তথ্য আমি জানার খুব চেষ্টা করি। আর জানার মধ্যে চেষ্টা করি বলতে কি, সব তো আমি জানতে পারি না, যেহেতু আমি অতি সামান্য একটা মানুষ। ভগবানের সম্বন্ধে জানা সম্ভব না, তার যারা পরম ভক্ত তারা সব কিছু জানতে পারে। আমার খুব মানে রাধারানীর প্রতি খুব যে আমি একটু জানার চেষ্টা করি, তার থেকে একটু যেটুকু জেনেছি সেটুকু তোমাদের সামনে একটা কথা বলি, যে ভক্তি নিয়ে, মানুষের ভক্তিটা কোথায়। এই যে বৃন্দাবনে রাধা মাধবের মন্দিরে একদিন সভা ঘোষণা করেছিল এমন একটা দিনে, যে সেখানে প্রদীপ দান করতে পারলে, যে প্রদীপ দান করবে তিলের প্রদীপ বা ঘিয়ের প্রদীপ, তাহলে সে অনেক পুণ্য লাভ করবে। আর সেই পুণ্য লাভ অর্জন, মানে এত পুণ্য লাভ পাবে যে সেটা, মানে যারা যে যেমনভাবে যে পাপ করুক না কেন, তাও সেই ওই পুণ্য অর্জন করতে পারবে। এতে শুনে সব মানুষের যে যেমনভাবে যত বড় প্রদীপ পেয়েছে, যেমন প্রদীপ পেয়েছে যার, সবাই সবার মতো করে এই ঘিয়ের প্রদীপ, তেল প্রদীপ জ্বেলেছে। আর একটা মন্দিরের বাইরে একটা বৃদ্ধ বসেছিল, একদম জীর্ণ বৃদ্ধ, সে রুগ্ন, সে ভাবছে যে তার কাছে তো না প্রদীপ আছে না তেল আছে, সে ভগবানকে কিভাবে পুণ্য লাভ করবে। তার মধ্যে সে কি করলো, বাড়িতে এসে দেখছে একটা ভাঙা প্রদীপ পড়ে আছে, আর সামান্য একটু তেল আছে, যা সেটা তার রান্না করে খাওয়ার মতো। তবুও সে বাড়িতে এসে প্রদীপটাকে ধুয়ে জল দিয়ে, তারপরে তার মধ্যে একটা সলতে নিয়ে, তারপরে তার ওইটুকু তেল দিয়ে সে তার মাধবের মন্দিরে গিয়ে জেলে দিয়ে এসেছিল। সে জেলে দিয়ে আসার পর মাধব সেই প্রদীপটা দেখতে এতটাই উনি তার ভক্তিতে তিনি মুগ্ধ হয়েছিলেন, যে সেই ওই সময়ে ওই মুহূর্তে বৃন্দাবনে প্রবল ঝড় উঠল। সেই ঝড়ে যে যত বড় প্রদীপ, যে যত রূপোর প্রদীপ, যে মাটির প্রদীপ, যে সব জ্বেলেছে, সব প্রদীপ নিভে গেল। আর সেই মুহূর্তে বৃদ্ধার ওই প্রদীপটুকু, ভাঙা প্রদীপটা জ্বলতে শুরু করলো। তখন সেই ব্রাহ্মণ দেখে বলল, যে মন্দিরে ব্রাহ্মণ তখন ওই বৃদ্ধাকে দেখে বলছে, যে দেখো, আজকে সে ভগবান শুধু ভক্তি শুধু দেখে, সে কে কিভাবে কোথায় রাখবে বা কিভাবে তাকে রাখবে, সেটা তার কতটা তাকে ভক্তিভাবে ডাকা হয় সেটুকুই উনি দেখে। তাই এই যে আমার ভগবানও, আজকে আমি ভাড়া বাড়িতে থাকি তো, তাই ছোট জায়গা ছোট ঘর, আমার ভগবানও এখানে আছে। আমি হয়তো ওনাকে এত ভক্তি করে ডাকতে পারি না, তবুও যেটুকু হোক চেষ্টা করি। আর এই যে প্রত্যেক বৃহস্পতিবার একটা করে ঘিয়ের প্রদীপ
তেল আছে, তিলের তেল আর ঘিয়ের প্রদীপ দুটো, একটা ভগবানের আমার লক্ষ্মী নারায়ণ আছে, রাধা মাধব আছে, তাদের এতে আমি একটু জেলে দিই। তোমরাও যদি পারো জেলে দিও, মাধব এতেই খুশি হবে একটা করে ঘিয়ের প্রদীপ জ্বাললে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।